ঢাকার একটি ব্যস্ত সরকারি দপ্তর। পুরনো দেয়াল, ধুলোমাখা ফাইলের স্তূপ, করিডোরে মানুষের হাহাকার, সাধারণ মানুষের চোখে সাধারণ একটা অফিস। এই অফিসেই কর্মরত কামাল হোসেন। বয়স 50-এর কোঠায়, পদবি উচ্চমান সহকারী কর্মকর্তা। অনেকের দৃষ্টিতে তিনি অত্যন্ত সফল। চাকরিতে প্রভাব, বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা, বিশাল বাড়ি, দামি গাড়ি, পরিবারের সদস্যদের বিদেশে চিকিৎসা। মানুষ বলে কামাল সাহেব হলেন ভাগ্যবান, সবাই এত কিছু পায় না। কিন্তু কেউ জানে না তার সাফল্যের আড়ালের অন্ধকার গল্প। ঘুষ। বিগত 20 বছরে অফিসে যেখানে সেবা দেওয়া কথা, সেখানে তিনি বানিয়েছেন আয় রোজগারের পথ। এক একটা ফাইল নড়াতে লাগে নির্দিষ্ট অঙ্ক। লোকজন চোখের ভাষায় বলে টাকা দিলে কাজ, না দিলে লজ্জা। কামাল এ নিয়ে অনুতপ্ত নয়, বরং গর্ব করে রবিবার রাতে বন্ধুদের বলে, এই বুদ্ধি না থাকলে তোমাদের মতো ভাড়াতে বাসায় পড়ে থাকতাম। বন্ধুরা কেউ হিংসা করে, কেউ চুপ করে থাকে, কিন্তু কামালের ভেতরে অহংকার গড়ে ওঠে প্রতিদিন। গত বছর কামাল গুলশানে এক বিশাল প্লট কিনলেন। ঘুষের টাকায় গড়লেন দোতলা বাড়ি, সোনালী গেট, মার্বেল ফ্লোর, লিফট সহ বিলাসবহুল ছাদ। বাড়ি বানানোর দিন তিনি আত্মতৃপ্তির হাসি দিয়ে স্ত্রীকে বলেছিলেন, দেখছো আমার বুদ্ধি না থাকলে এত কিছু হতো। স্ত্রী ভয়ে কিছু বলতে পারে না, তবে মনে মনে ভাবে এই টাকা কি বরকতা নেই। বাড়িতে ওঠার পর মিলাদের আয়োজন হলো। পরিচিতজনরা চমকে গেল, কি দারুণ বাড়ি! বাহ! কামালের অহংকার চরমে। তিনি বলেন, এটা আবার পরিশ্রমের ফল, কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়েও গভীর। বাড়িতে ওঠার 1 সপ্তাহ পরই তার ছোট ছেলে আরিয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। জ্বর, শুকনো কাশি, তারপর অজ্ঞান হয়ে যাওয়া। রাত 2টোয় কামাল ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়ালেন। ডাক্তার বললেন অবস্থা ভালো না, ভর্তি করতে হবে। 3 দিন আইসিইউতে কাটল। 1 ব্যাগ রক্ত, একের পর এক পরীক্ষা। কামালের ভেতরে ভয় ঢুকল। সে চুপচাপ হাসপাতালের মেঝেতে বসে পড়ল। একদিন ডাক্তার এসে বললেন, আপনার ছেলের লিভারের সমস্যা, অপারেশন লাগতে পারে। কামাল স্তব্ধ, মাথায় হাত দিয়ে বসে থাকে। রাতের অন্ধকারে তার চোখ ভিজে যায়। জীবনে প্রথমবার সে আল্লাহকে ডাকতে থাকে, হে আল্লাহ, আমার ছেলেকে সুস্থ করে দাও। কিন্তু তার কথা যেন আকাশ ছুঁয়ে ফিরে আসে। হৃদয়ের ভেতর এক কণ্ঠ ফিসফিস করে, তোমার রিজিক ছিল হারাম, ঘুষে ভরা। হারাম খাবার দোয়া কবুল হতে দেয় না। ছেলের চিকিৎসায় টাকা খরচ হতে থাকলো। ব্যাংক ব্যালেন্স কমতে লাগলো। স্থায়ী আমানত ভেঙে গেল। উপরের কর্মকর্তা বদলি হয়ে নতুন লোক এলেন, কড়া, সৎ এবং ঘুষ বিরোধী। তিনি অফিসে নতুন নিয়ম চালু করলেন। সব কাজ ডিজিটাল, সব আবেদন অনলাইনে। কামালের ঘুষের উৎস বন্ধ হয়ে গেল। এদিকে ছেলের অপারেশন করতে হবে, কিন্তু টাকা কোথায়? কামাল ফিসফিস করে, আল্লাহ কেন আমাকে এমন কষ্ট দিচ্ছেন? স্ত্রী তখন কান্না চেপে বলল, তুমি কি ভেবেছ হারাম অর্থে সুখ থাকে? কামাল চুপ, সে চোখ মুছে নেয়। একদিন অফিসে চাঞ্চল্য। রাষ্ট্রীয় অডিট বিভাগ তদন্ত করতে এসেছে। কামালের বিবর্ণ মুখ দেখে এক সহকর্মী বলল, শেষ ভাই, এবার আপনার বাঁচা কঠিন। অডিট টিম পাতলা হাসি দিয়ে ডকুমেন্ট চাইল। এক একটা ফাইলে বেরোলো অসংখ্য ভুল, অস্বাভাবিক জরুরি সই এবং সন্দেহজনক লেনদেন। দরকার হলে সাক্ষীদের ডাকা হবে। কামালের বুক ধরফর করে। সে ভাবে, সব গেল, আমার সম্মান, আমার পরিবার, আমার ভবিষ্যৎ। বিকেলে তাকে অফিস থেকে সাময়িক বরখাস্ত করা হলো। ঘুষে বানানো বাড়ি এখন তার গলার কাটা। ব্যাংক লোন শোধ করতে না পারায় নোটিশ আসে, বাড়িটি বাজেয়াপ্ত করা হবে। এই খবর শুনে কামাল মাথায় হাত রেখে বসে পড়ে। স্ত্রী বোঝানোর চেষ্টা করে, এই বাড়ি ছিল আমাদের অহংকার, আজ সেটা আমাদের ধ্বংসের কারণ হচ্ছে। কামাল ফুপিয়ে কান্না করে, সব আমার ভুল। ঘুষ ছাড়া চলতে পারি না বলে ভাবতাম, আজ বুঝলাম আল্লাহ দেয়া রিজিক ছাড়া সুখ পাওয়া যায় না। এদিকে ছেলের অপারেশন করতে হবে, কিন্তু টাকা নেই। পরিচিত কেউ সাহায্য করতে চায় না। ঘুষখোরের সুনাম দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। কামাল ভাগাড়ের মতো ওষ্ঠ শুকিয়ে বলে, আমি কোথায় যাব? রাতে ছেলের মাথায় হাত রেখে বসে আছে কামাল। হঠাৎ ছেলেটা চোখ খুলে বলে, আব্বা, আপনি কাঁদছেন? কামাল কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ বাবা, আমি ভুল করেছি। ছেলে বলে, আব্বা, আল্লাহ তো সব ঠিক করতে পারেন, আপনি তাকে ডাকুন। এই একটি বাক্য কামালের ভেতর বিষাক্ত অহংকার ভেঙে দিল। সে সেজদায় পড়ে যায়, হে আল্লাহ, আমি অন্যায় করেছি, মানুষের হক খেয়েছি, হারাম খাইয়েছি পরিবারকে। আজ আমি দুস্থ, লাঞ্ছিত, তবু তুমি দয়া করো। তার চোখের জল গাল বেয়ে ঝারে, মন হালকা হয়ে আসে। পরদিন এক পুরনো বন্ধু, খুব সৎ মানুষ, ফোন করে বলল, তোমার ছেলের চিকিৎসা সাহায্য লাগবে, আমি আছি। কামাল বিস্মিত। বন্ধুটি বলল, তুমি ভুল করেছ, তাই বলে আল্লাহর রহমত থেকে দূরে নাও। অপারেশন হয়, ছেলে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। 1 বছর পরে কামাল আবার ছোট একটি বেসরকারি চাকরি পেল। অতিরিক্ত নেই, বিলাসিতা নেই, কিন্তু শান্তি আছে। সে এখন নিয়মিত নামাজ পড়ে, কুরআন পড়ে, রোজা রাখে। এক বক্তৃতায় তাকে ডাকা হলো।
বিষয় ঘুষের ভয়াবহতা। কামাল চোখ মুছে বলল, ঘুষের টাকা হালাল নয়, এটা আগুন। যে পরিবারে প্রবেশ করে তাকে ধ্বংস করে দেয়। আল্লাহর রিজিকে বরকত আছে, মানুষের হক খেলে বরকত থাকে না। আমার বাড়ি ছিল বিশাল, কিন্তু শান্তি ছিল না। আজ আমি ভাড়াটে, কিন্তু মন শান্ত। সবাই চুপচাপ শুনল, অনেকের চোখে পানি। সে শেষে বলল, হারাম উপার্জনে সুখ নেই। ঘুষ নেওয়া মানে আগুন খাওয়া। দোয়া কবুল হয় না, সন্তান অসুস্থ হয়, বাড়িতে ঝড় নামে, বরকত উঠে যায়। আমি জীবন্ত উদাহরণ।